কাসির, আজ তো শুক্রবার এবং প্রথম শিশু প্রহর। শিশুদের আনাগোনা কেমন দেখছেন? পরিবার পরিজন নিয়ে শিশুদের নিয়ে এসেছে অবশ্যই, সেখানে তাদের আসলে আনাগোনা কেমন দেখছেন এবং কি কি আয়োজন আজ আছে বিস্তারিত জানাবেন। আয়েশা, শুভ সকাল আপনাকে। যেমনটা বলছিলেন যে বইমেলার আজকে শিশু প্রহরের প্রথম দিন। প্রথম দিন থেকেই আমরা শিশু প্রহরের যে আয়োজনগুলো দেখে থাকি, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ধরে বিভিন্ন ধরনের আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু এখন হচ্ছে। মূল শিশু প্রহরটা শুরু হবে সকাল 11টা থেকে, যেটা বেলা 1টা পর্যন্ত চলবে। তার আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখন চলছে। বিভিন্ন বয়সের শিশুরা, আপনি যেমনটা বলছিলেন শিশুদের উপস্থিতি কেমন, আসলে এই বাংলা একাডেমি প্রাঙ্গণটা জুড়ে পুরো প্রাঙ্গণটাই কিন্তু এখন শুধু শিশুদেরকেই দেখা যাচ্ছে। তারা নানা বয়সের শিশুরা কিন্তু তারা তাদের মতো করে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং সেখানে তারা তাদের মতো করে আঁকাআঁকি করছেন। কেউ বা শহীদ মিনার আঁকছেন, কেউ অ আ ক খ থেকে বিভিন্ন বিষয় তারা আঁকছেন। এবং এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা যেখানে আবৃত্তি আছে, সেই প্রতিযোগিতা শুরু হবে। এবং এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল 9টায় শুরু হয়েছে এবং এটি চলবে হচ্ছে 10:30 পর্যন্ত চলার কথা ছিল। তবে অভিভাবকদের অনুরোধে এই প্রতিযোগিতাটি আরও 30 মিনিট বাড়ানো হয়েছে, 11টা পর্যন্ত চলবে, এমনটা আমরা জেনেছি। এরপর 11টা থেকে আসলে মূল শিশু প্রহরটা শুরু হবে। সেই শিশু প্রহর চলবে হচ্ছে 1টা পর্যন্ত। বইমেলার নিয়ম অনুযায়ী প্রতি শুক্র শনিবার কিন্তু এই শিশু প্রহর থাকে এবং এই শিশু প্রহরে শিশুরা এই বইমেলায় আসেন। তারা তাদের অভিভাবকদের সাথে, কেউ বাবার সাথে, কেউ মায়ের সাথে এই বইমেলায় আসেন এবং তারা বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। আমরা সেই চিত্রগুলোই এর আগে দেখেছি এবং এবারও হবে এমনটাই ধারণা করা যাচ্ছে এবং এমনটা কিন্তু আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই শিশু প্রহরের আগে যেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, সেখানে কিন্তু আমি যেমনটা বলেছিলাম যে বিভিন্ন বয়সের শিশুরা এখানে এসেছেন। তারা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, একদম গভীর মনোযোগ দিয়ে কিন্তু তারা তাদের চিত্রাঙ্কন যেগুলো আছে, তাদের কর্ম যেগুলো আছে, সেগুলো শেষ করছেন এবং শেষ করার জন্য যেই কর্মযজ্ঞ, সেইগুলোই এখন চলছে। তো এই বইমেলার এই প্রাঙ্গণটাতে, অর্থাৎ বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের জন্য যে আয়োজন, এই আয়োজনটা কিন্তু প্রতি বছরই হয় এবং এই আয়োজনটা নিয়ে শিশু থেকে শুরু করে অভিভাবকরা কিন্তু একটা অপেক্ষার মধ্যে দিয়ে থাকেন যে বইমেলা শুরু হওয়ার পর শিশু প্রহরের যে আয়োজন, সেই আয়োজনটা হবে। এবং এই আজকে বইমেলার দ্বিতীয় দিন, অর্থাৎ গতকাল বইমেলা প্রথম দিন ছিল এবং আজকে দ্বিতীয় দিনে প্রথম শিশু প্রহর, অর্থাৎ এবারের বইমেলার প্রথম শিশু প্রহর শিশুদের জন্য আয়োজন। সেই আয়োজনে কিন্তু প্রথম দিনেই শিশুদের জন্য বেশ ভালো, শিশুরা কিন্তু সাড়া দিয়েছেন, অভিভাবকরা সাড়া দিয়েছেন। তারা তাদের শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছেন। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে শিশুদের মনন বিকাশে এই আয়োজনগুলো অব্যাহত থাকবে এবং আয়োজক যারা আছেন তাদের সাথেও কথা বলছিলাম। আয়োজকরা বলছেন যে এই সব আয়োজনে শিশুদের উপস্থিতি আরও বাড়বে, তাদের প্রত্যাশা এমন। তো সকাল 9টা থেকে যে আয়োজনটা শুরু হয়েছে, সকাল 9টায় যে আয়োজনটা শুরু হয়েছে, সেই আয়োজন কিন্তু বেলা 1টা পর্যন্ত চলবে এবং এই ধাপে ধাপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, তারপর শিশুদের জন্য উন্মুক্ত ময়দানে বইয়ের মেলায় শিশুদের যে ঘোরাঘুরি, সেই ঘোরাঘুরি চলবে বেলা 1টা পর্যন্ত। সব মিলিয়ে বলা যায় আজকের দিনটা, সকালটা শিশুদের জন্য এবং শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাংলা একাডেমি। এই ছিল শিশু প্রহর, অর্থাৎ বইমেলা থেকে আমার কাছে সবশেষ। আয়েশা।